Guys, today I am going to discuss about subject verbs agreement according to third person singular number. In the beginning, I want to talk about person. We know there are three types of person in English grammar. First person, I. Second person, you. Third person, he, she, it, singular, and they, plural. So আজকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আলোচনা করব এবং যদি সেন্টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসাবে আসে তাহলে ভার্বের কি পরিবর্তন হয় সেটি দেখব। When the subject is third person singular number in the sentence, then we have to add s, es, I, es at the end of the verbs. অর্থাৎ সেন্টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমাদেরকে এস, ইএস অথবা আই, ইএস যোগ করতে হবে। এক্সাম্পলসের সাহায্যে আমরা এই বিষয়টি আরো স্পষ্ট করতে চেষ্টা করছি। He eat rice. It is an incorrect sentence. কেননা এখানে সাবজেক্ট হিসেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি রয়েছে। সুতরাং আমাদের গ্রামারের শর্ত অনুযায়ী ভার্বের শেষে এস, ইএস অথবা আইইএস যোগ করতে হবে। সো কারেক্ট সেন্টেন্স ইজ হি ইটস রাইস। সেকেন্ড, আমরা যে সেন্টেন্সটি এখানে লিখেছি জন গো টু মার্কেট, এটাও একটি ইনকারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স হবে জন গোজ টু মার্কেট। নাম্বার 3, incorrect sentence, she carry the bag to car. এটি কারেক্ট হবে she carries the bag to car. সো এখানে যে ভেরিয়েশন রয়েছে ভার্বের শেষে এস, ইএস অথবা আইইএস যোগ করার যে নিয়ম সেটা আমাদেরকে জেনে নিতে হবে। কারণ কোন ভার্বের শেষে আমরা এস যোগ করব, কোনটিতে ইএস অথবা কোনটিতে আইইএস যোগ করব, এটি একটি কনফিউশনের বিষয়। সো চলুন দেখে নেওয়া যাক এই সমস্যার সমাধানের জন্য নিচে 3টি রুলস রয়েছে, সেই 3টি রুলস। If these letters remain at the end of the verbs as below, we have to add es end of the verbs. অর্থাৎ কোনো ভার্বের শেষে যদি এই বর্ণগুলো থাকে তাহলে আমরা সেই ভার্বের শেষে আমাদের ইএস যোগ করতে হবে। যেমন ও, এস, এস এস, সিএইচ, জেড, এক্স। কোনো ভার্বের শেষে যদি এই লেটারগুলি থাকে তাহলে আমাদের উক্ত ভার্বের শেষে ইএস যোগ করতে হবে। এক্সাম্পল, ফিক্স, এটা হবে ফিক্সেস। টাচ, টাচেস।
রুল সেকেন্ড যে রুলটি রয়েছে সেটি হচ্ছে ভার্বের শেষে যদি কনসোনেন্ট এবং ওয়াই থাকে, অর্থাৎ শেষের লেটারটি ওয়াই এবং তার ঠিক আগের লেটারটি যদি কনসোনেন্ট হয়, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে আমরা ওয়াইটিকে রিমুভ করে দেব এবং বাকি অংশের সাথে আইইএস যোগ করব। এক্সাম্পল: ট্রাই, ট্রাইস, ফ্লাই, ফ্লাইস। রুল 3, ভার্বের শেষে ওয়াই এবং তার ঠিক আগের লেটারটি যদি ভাওয়াল হয়, তাহলে আমরা উক্ত ভার্বের শেষে শুধুমাত্র এস যোগ করব। এক্সাম্পল: প্লে, প্লেস, ডিলে, ডিলেস। বন্ধুরা, এই তিনটি রুলসের ব্যতিক্রম যদি কোনো ভার্ব থাকে, সেই ভার্বের শেষে আমরা অবশ্যই এস যোগ করব, শুধুমাত্র এস যোগ করব। তো আশা করি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।